বিগত সময়ে ছিল বা অতীতে ছিল এবং বর্তমানেও রয়েছি। আগামী দিনেও আমরা কৃষকের পাশে থাকার জন্য আমরা সেটাই প্রতিশ্রুতি দিয়েছি তাদেরকে। যারা ধান চাষি ক্ষতি হয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং বিভিন্ন সবজি চাষি যারা ক্ষতি হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং যারা মৎস্য চাষি রয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ তাদের পাওয়ার জন্য আমরা অবশ্যই সরকার তাদেরকে ক্ষতিপূরণ আমরা অবশ্যই আমাদের রাজ্য সরকার দেওয়ার জন্য বিভিন্ন আমাদের ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের সার্ভে চলছে। তাই তাদেরকে আমার অনুরোধ রেখেছি যে আমাদের সার্ভে করার সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধি বা পঞ্চায়েতের প্রতিনিধিরা বা পঞ্চায়েতের আধিকারিকরা সার্ভে করার সময় তারা যাতে সহযোগিতা দেয় যে প্রকৃত জেনুইন যারা ক্ষতি হয়েছে তাদের যাতে সুন্দরভাবে যাতে সার্ভে রিপোর্টগুলি যাতে জমা পড়ে এবং সেই সার্ভের মোতাবেকে তাদের ক্ষতিপূরণগুলি পেয়ে যাবে, সেটা আমরা এই কৃষকের সঙ্গে আমরা সেটাই আলোচনা করেছি। 100 ফ্যামিলি মতো আনুমানিক চংপতাও থিরখেমায়াকো অনেক গরিব ব্রো লাগি কাইজাও বাগা কাইজাও এমন ব্রো ফোনো দং আর এ চং বন্থিম সা কাইলে হালা ব্রো গরিব গুরমা রফ কোনো রকম কাইলে জানাইব দং আর 100 ফ্যামিলি সামেয়াকো আনুমানিক 100 ফ্যামিলি অনুমান খেহা আমরা কৃতজ্ঞতা জানাই। পুরা ধান লাগানো আছে, পুরা জমি ধান লাগানো আছে এবং যারা এখান থেকে দু এক পরিবার আছে, ছোট পরিবার বাজারি পরিবার মধ্যস্থ পর্যন্ত সব ধানের উপর নির্ভর। এখন কি অবস্থা এটা? এখন অবস্থা আমরা এখন না খাইয়ার মতো হয়েছে। এখন গভর্নমেন্টের যদি ব্যবস্থা না করে আমরা এখানে অনেক ভুক্তভোগী আরম্ভ হইব। এরপরে কোন ভিলেজের কোন পাড়া? এখানে নবরামপাড়া, শিবচরমপাড়া, নারদপাড়া এবং নবরাম কলোনি 4টা পাড়া আছে এখানে। কোন ভিলেজের অন্তর্গত? এটা উত্তর ইচাছড়া, নর্থ ইচাছড়া, উত্তর ইচাছড়া, নবরামপাড়া। নবরামপাড়া। এখন সরকারের কাছে আপনাদের দাবি কি? সরকারের দাবি বলতে আমরা সরকারে কিছু ক্ষতিপূরণ হয়েছে এটা চাই, আবার পুনরায় এই বালু টালু সরাইয়া আমরা পুনরায় চাষের উপযোগী পর্যন্ত আমরা এটা সরকার বাদুর কাছে আমরা আবেদন করি, সুস্থ করি দক আমরা যাতে চাষবাস করে খাইতে পারি মতো। কত কানি এখানে? এখানে 200 থেকে 250 কানি হইব। 200 থেকে 250 কানি। হ্যাঁ, এখন সবটাই ক্ষতি হয়েছে? সবটা ক্ষতি হয়েছে, একজনই বাদ নাই। ক্ষতি বলতে কি কিরকম হয়েছে? কি রকম হয়েছে অনেকে মানে দুই একটা পরিবার মানে পুরা পুরা মাটির লগে মিশে গেছে। এরপরে যার যার জমি তার এটা তহসিলের যদি ভেরিফিকেশন না করি আমরা নিজে জমি নিজে করতে পারতাম না, কতটুকু সীমানা এটা নির্ধারণ করতে পারে না। বন্ধন লইয়া একে কৃষি লোন লইয়া ওই কিছু কিছু জমিদার কাছে মানে টাকা সুদের টাকা লইয়া জমিটা করাইছে, চাষবাস করছে, এটা করছে, সার দিছে, ইয়ে দিছে, প্রচুর টাকা মানে একখানি পেছনের প্রায় 10 থেকে 15,000 টাকা খরচ হয়েছে। যার কারণে আমরা এখন সরকারের কাছে আমি ইয়ে করতে চাই, সরকার যদি বাহাদুর যদি এরকম না করলে আরও 100 বছরও দু এক পরিবার মানে চাষের করতে পারত না এরকম অবস্থা। এখন যদি সরকারে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা এখন না খাইয়া মরতে হয়েছি এই অবস্থা।